প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি, আর এই বাঙালির জাতীয় মাছ ইলিশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে সেই জাতীয় মাছেরই স্বাদ নিতে পারছে না দেশের অধিকাংশ মানুষ। এর কারণ বাজারে যে ইলিশ নেই তা কিন্তু না, সরবরাহ যথেষ্ট থাকার পরেও দাম আকাশ ছোঁয়া। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের এক প্রকারে নাগালের বাইরেই চলে গেছে দেশের জাতীয় মাছ। প্রশ্ন হলো, বিগত বছরের মতো কেন ইলিশের দাম এবছরও কমেনি? এর মূল কারণ উৎপাদন হ্রাস। সরকারি তথ্য বলছে 2020-21 অর্থবছরের আগে ইলিশ আহরণ বেড়ে গেলেও এরপর থেকে ধারাবাহিকভাবে কমেছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড সর্বশেষ 4 বছরে উৎপাদন কমেছে 9.9%-এরও বেশি। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম নিচে নামছে না। সোমবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইচ্ছে থাকলেও এবার কম দামে মানুষকে ইলিশ খাওয়াতে পারিনি। প্রাকৃতিকভাবে উৎপাদন কম হওয়ায় আমাদের হাতে তেমন কিছুই করার সুযোগ ছিল না। আমি এজন্য দুঃখিত। মৎস্য অধিদপ্তরের হিসেবে এবছর জুলাই ও আগস্টে ইলিশ আহরণ গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে 33.20 এবং 47.31% কমেছে। ওই 2 মাসে আহরণ হয়েছে 35,993.50 মেট্রিক টন। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের জীবনচক্রে সমুদ্র ও নদী দুটি গুরুত্বপূর্ণ। মা ইলিশ ডিম ছাড়তে নদীতে আসে এবং জাটকা বেড়ে ওঠে সমুদ্রে। কিন্তু এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে নানা কারণে। মেঘনা তেঁতুলিয়া মোহনায় অসংখ্য চর ও ডুবোচর তৈরি হওয়ায় নদীর নাব্য কমেছে, পরিবেশও নষ্ট হচ্ছে। উজান থেকে আসা পলি নদী ভরাট করে ফেলছে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহারে বিপুল পরিমাণ জাটকা ধরা পড়ছে, যা ভবিষ্যৎ উৎপাদনের জন্য বড় হুমকি। শুধু তাই নয়, অপরিকল্পিত বাঁধ, সেতু ও কালভার্ট নির্মাণ, নদীর নাব্য হ্রাস, দূষণ এবং যান্ত্রিক নৌযানে নির্বিচার চলাচলও ইলিশের প্রজনন ও বিচরণে বড় বাধা। ফলে নদীতে ইলিশের প্রাপ্যতা দিন দিন কমছে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, ইলিশ উৎপাদন টিকিয়ে রাখতে হলে নদীর নাব্য রক্ষা, অবৈধ জাল নিয়ন্ত্রণ এবং জেলেদের সচেতন করতে হবে। না হলে উৎপাদন আরও হ্রাস পাবে, আর ইলিশের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।